অল্প পাদপতলে কালিন্দী বন্যে কুত ঘোষন্তাবৃতি সর্বত ব্রজপুরে খেদের মহাবিহবল বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল আদদান স্ত্রীণং দন্তে হৃদাং যশ পুন পুন শ্রীমদ রূপ পদম ভজ ধুলিস্যাৎ জন্ম জন্মনি। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। सर्वप्रथमे परमाराध्यतम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टं त्रिदंडी स्वामी श्री श्रील भक्ति कमल संत गोस्वामी महाराज रातु चरण कमल वंदना करि तार हयतुकी कृपा आशीर्वाद प्रार्थना करि। तत्पश्चात विश्ववंदित आचार्य भास्कर जगद्गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा रूपानु गुरुवर्गगणेर चरण कमल वंदना करि तादेर हयतुकी कृपा आशीर्वाद प्रार्थना करि। मंचे समासीन पूज्यपाद दिव्यानंद महाराजेर चरण कमल वंदना करि तार स्नेह आशीर्वाद प्रार्थना करि। उपस्थित समस्त भक्तवृंद मातृमंडली सबाइके जानाई यथायोग्य प्रणाम और हार्दिक वैष्णव अभिनंदन। तो आमादेर संकर्षण प्रभुर बक्तृतार मध्य आमरा एटा जानते पारी भगवान सर्वत्र विराजमान, ताके देखाओ जाए किन्तु नयन थाका चाय। चोख ना थाकले देखा जाए ना। भगवान श्री गोविंद दुर्योधनेर सभाय गिয়েছিলেন। विश्वपति स्वयं भगवान पृथिवीर बुके एसे लीला करছেন, সবাই যে বুঝাচ্ছেন যে আপনারা বিনা কারণে কলহ করবেন না, पंच पांडवेर प्राप्य वस्तु दिए दिन। तारा तो একটা অংশীদার, राज्यटाই ना दिलेन तादेर जन्य बारनाबाद इंद्रप्रस्थ खंडप्रस्थ आदि एरकम माने 5टा ग्राम दिए दिन 5 भाइयेर जन्य। तबुओ बोलছেন बिना युद्धे नाहि दिवस चक्र नदी। तखन कृष्ण बोलছেন যদি তোমাদের এটাই নীতি হয় যে ব্যক্তি যা প্রাপ্য তা যদি দেওয়ার মানসিকতা আপনাদের না থাকে তাহলে এর পরিণাম হবে কুরুকুলের বিনাশ। অধর্ম কেউ যদি অবলম্বন করে ধর্ম পথ ছেড়ে তাকে জগৎ থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে ভগবান তাকে থাকতে দেবেন না। এজন্য ভগবান বললেন যদি তোমরা অধর্মই মতি স্থাপন করো, ধর্মের মার্গ অবলম্বন না করো তো এর পরিণাম হবে বিনাশ। সকলেই তখন বলছেন দেখছো কৃষ্ণ আবার এসে আমাদের রাজ্যে এসে আমাদের ঘরে এসে আমাদেরকে ধমকি দিচ্ছে। তাই না? সকলেই যদি পাশে দুই একটা থাকে না তো অবস্থা এমনি খারাপ। মামা সাজা ভালো, শয়তান সাজা ভালো। সংসার করা ভালো, গোবিন্দ বলা ভালো না। যুদ্ধ করা ভালো, কিন্তু নিজের বাসনাকে জয় না করে যুদ্ধ করতে যাওয়াটা ওর পরিণাম ভালো ভালো হয়। মামা এসেছে কিন্তু মামা ভাগ্নের কল্যাণ চায় না বিনাশ চায় সেটা তো দেখতে হয়। সে চাইছে যেন তেন প্রকারে কৃষ্ণের সঙ্গে বৃদ্ধাচরণ করে আমার ভাগ্নেকে বড় করে দিয়ে চলে যাবো, রাজ্য প্রাপ্ত করে দিয়ে যাবো নাকি। গোবিন্দের শরণাপন্ন না হলে বিশ্ব সংসারে কোনো আশা পূরণ হয়? মিছে মায়া বদ্ধ জীব আশাপাশে পেয়ে কৃষ্ণ ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। অনেক আশা করে মানুষ, কিন্তু গোবিন্দ ইচ্ছা বিনা জগতে কোনো কিছু স্থির হয়। চালাকি করে ফুল দিয়ে পথ সাজিয়ে বলরামকে সেবা করিয়ে গদা যুদ্ধ শিখিয়ে দিল। বলে ভীম সবচেয়ে গদাধারী, তার সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে গেলে গদা শিক্ষা দরকার। তা চালাকি করে বলরামকে যদি একটু খুশি করে দেওয়া যায়, বলরাম তো ভুলি ভালি আর কৃষ্ণ খুব চালাক, সুতরাং বলরামের কাছে যদি গদা যুদ্ধ শিখে নেওয়া যায় তো ভীমকে মেরে দেওয়া যাবে, আর মেরে দিলে যাকে একটা কাটা পাঁচ হবে।
বেশ চালাকি করে গদা যুদ্ধটা তো শিখিয়ে নিল। আর শিখে নিয়ে যখন চলে যাবেন দ্বারকায়, তা বলছেন আমার একটা যুক্তি আছে। বলি কি যুক্তি আছে? যে যদুকুল এমন শক্তিশালী আর কুরুকুল শক্তিশালী, সুতরাং হে বলদেব ভাইয়া, যদি আপনার ওই বোন সুভদ্রাটাকে এই দুর্যোধনের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া যায়, তো এই যদুকুল আর কুরুকুলের মেলবন্ধন হয়ে যায়, আর পৃথিবীতে অপ্রতিরোধ গতি হয়ে যায়। এখন যদি আলো আর অন্ধকারের সঙ্গে যোগসূত্র করতে যাই, হয় কোনোদিন? আমি আলোকে দাঁড় করিয়ে রেখে বলছি অন্ধকার তুমি এসো, দুজনে মিতালি করো, হবে? শয়তান আর সাধু দুটোকে এক জায়গায় দাঁড় করে দিলাম, হবে? ধর্ম আর অধর্ম এক জায়গায় দাঁড় করালাম, হবে? যদুকুল ধর্মের পরম্পরা, আর এই কুরুকুলের দুর্যোধন সাক্ষাৎ কলি, অধর্ম। দুটো এক জায়গায় হয়, আর শকুনির মতো পাকা শয়তান যদি থাকে, বলরাম তো অত বেশি ডিপলি চিন্তা ভাবনা নেই। ঠিক আছে, আমার বোনটাকে দুর্যোধনের সঙ্গে বিয়ে দিয়ে যাবো, আমি কথা দিয়ে যাচ্ছি, ব্যবস্থা বিয়ে দেবো। অনেক কথা, আর বেশি করে সব উপঢৌকন মণিমুক্তা দিয়ে বলরামকে খুব খুশি করে পাঠিয়ে দিয়েছেন দ্বারকা ভূমিতে। বলরাম যেই বলছেন বোন তোমার জন্য একটা বিশেষ সংবাদ। বলে কি সংবাদ? তোমার জন্য একটা বর দর্শন করে এসেছি। বলে কে? দুর্যোধনের সঙ্গে তোমার বিয়ে, অমুক দিন বিয়ে হবে, সব ব্যবস্থা। গোবিন্দ যদি তার ইচ্ছার সঙ্গে ইচ্ছা যদি না মেলে, এ বিশ্ব সংসারে কোনো কিছু পূরণ হয়? এদিকে কৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে চলে গিয়েছিলেন, অর্জুনকে সাথে করে নিয়ে গিয়েছিলেন, আর সুভদ্রার সঙ্গে অর্জুনের একটা আপনত্ব স্থাপনা হয়েছে। আর কৃষ্ণের ইচ্ছা সুভদ্রাকে অর্জুনের হাতে দেবেন, তার থেকে এই পরীক্ষিতের জন্ম হবে। আমি জগৎ ছেড়ে চলে গেলেও যে পরীক্ষিতের দ্বারা জগতে ভাগবত ধর্ম বিস্তার হবে। ভগবান এটা নির্দিষ্ট রেখাবন্ধন করে রেখেছেন, অর্জুনের সঙ্গে সুভদ্রার বিবাহ হবে, এবং তার থেকে অভিমান্য থেকে পরীক্ষিত হবে, যে হবে ভাগবত ধর্মের প্রচার। আর দুর্যোধন বলছে, ওই বলরাম এসে বলছেন সুভদ্রাকে আমি দুর্যোধনের সঙ্গে বিবাহ দেবো। ঠিকঠাক সব ব্যবস্থা, সব আয়োজন, সব দ্বারকাপুরী সাজিয়ে ফেললেন, সব ব্যবস্থা করে ফেলেছেন। আর সুভদ্রা তো কেঁদে অস্থির। দাদার উপরে কেউ কথা বলতে পারে? বলরামের উপরে বলরাম যা বলবে তাই। বড় গুরুজনের উপরে কথা বলা নিষিদ্ধ, এখনকার মতো তো নয়। গুরুদেবের পিছনে সর্বনাশ করে দিতে বললে শিষ্যের খুব লাভ হয়ে যাবে নাকি? গুরুদেবকে কি করে খতম করা যায় তার চিন্তা আগে, তারপরে যা হবে হবে। আমার নামে এই মঠটা লিখে তো দিই, তবে তো গুরুদেবকে প্রণাম জানাবো। তা নাহলে গুরুদেবকে প্রণামও করবো না, কথা বলবো না, সামনেও যাবো না, দণ্ডবত তো দূরের কথা। আর পিছনে কারা কারা লাগানো যায় তার চিন্তা শুরু হয়ে যাবে। এটাই তো কলিকাল। কলিকালের এটাই হচ্ছে সমস্যা, কলি প্রভাব। তখনকার দিনে তো এদিকে বলরামের মুখের উপরে কথাও বলা যাবে না, অথচ সমস্যার সমাধান করতে হবে। কি করবেন বলুন? আমরা তো হঠাৎ করে রেগে যেয়ে চঞ্চল হয়ে যা তা করে ফেলি নাকি? কিন্তু ভগবানের রাজনীতি তো দেখুন, ভগবান কিভাবে জটিল সমস্যাকে অনায়াসে সমাধান করে দিচ্ছেন। এটা হচ্ছে শিক্ষা নিতে হবে, শুধু পড়াশোনা করলে হবে না। ভগবান কিভাবে পরিস্থিতি ঠিক রেখে আবার জায়গাটাকেও সুন্দর করে দিচ্ছে। সুভদ্রার কাজ যে অর্জুন বলছে তাহলে আমি ফিরে চলে যাচ্ছি হস্তিনাপুরে। কৃষ্ণ বলছে কোথায় যাবে? তা বলছে না আমি ফিরে যাই। তা বলছে না তুমি তো সুভদ্রাকে ভালোবাসো, তা সুভদ্রাকে যদি ভালোবাসো তা তাকে তার সঙ্গে তোমার তো বিবাহ হবে। তা বলছে বিবাহ কি করে হবে? বলরাম তো ঠিক করেছে দুর্যোধনের সঙ্গে বিবাহ হবে। তা বলছে দুর্যোধন বিবাহ দিলেও তোমার তো জীবনের প্রথম সংগ্রাম হচ্ছে, তুমি যাকে বাগদত্তা হয়ে গেলে, কথা দিলে তাকে তুমি বিবাহ করবে, সেও তোমাকে ভালোবাসে, তো তুমি যদি জীবনের প্রথম যুদ্ধেই হেরে যাও তো কুরুক্ষেত্রে লড়বে কি করে? তুমি যে কথা দিয়েছো তোমার সত্যটাকে বজায় রাখার জন্য, যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হয় তুমি যুদ্ধ করবে, তবেই তো তুমি বীর। তোমার বীরত্বটা কোথায়? কাপুরুষের মতো হবে না,
আমি যা বলি তাই শোন। ব্যাস, বলরাম তো ধুমধাম বাজি বাজনা সব আনন্দ উৎসব চলেছে। সুভদ্রা কাঁদছে, কৃষ্ণ বলছেন কাঁদছে কেন, আমি তো আছি। রুক্মিণীকে গোপনে ডেকে বললেন তুমি যে কায়দায় বেরিয়ে এসেছিলে সুভদ্রাকে সেই কায়দায় এখান থেকে বের করে দেবে। কিভাবে বের করে দেবেন বলেন, বিবাহের আগের দিন তো আমাদের অম্বিকা মন্দিরে যাওয়ার কথা আছে সুভদ্রা, ওখানে যাবে আর অর্জুন রথ নিয়ে ওখানে দাঁড়াবে। সুভদ্রা পূজা দিয়ে এসে কি করবে, নিজে রথ চালাবে আর অর্জুন রথে বসবে। কৃষ্ণ ঠিক করে দিবে, সারথী হবে সুভদ্রা আর রথী হবে কে, অর্জুন। কথাটা বুঝলেন কি বুঝলেন? তো বলছি এ আবার কি কথা, একটা মেয়ে রথ চালিয়ে নিয়ে যাবে, অর্জুন বসে থাকবে রথের উপরে, বলে যা বলি তাই শুনবে। কৃষ্ণ যুক্তি দিয়ে দিলেন, ঠিক বিবাহের আগের দিন অম্বিকা মন্দিরে পূজা দিয়ে রথের কাছে চলে আসলেন। আর কি হলো, সুভদ্রা দ্রুত গতিতে এসে বললেন প্রভু আপনি রথের উপরে বসুন, আমি রথ চালিয়ে নিয়ে যাচ্ছি। সুভদ্রা রথ চালিয়ে নিয়ে চলে গেলেন। আর এদিকে সৈনিকগণ এসে বলরামকে খবর দিলেন সর্বনাশ, সুভদ্রা হরণ হয়ে গেছে। আর বলরাম তো খুব ক্রোধান্বিত হয়ে গেছে, বলে অর্জুনের এত বড় সাহস, আমি যেখানে দুর্যোধনের সঙ্গে বিবাহ দেব বলে ঠিক করে আসলাম, আমার অর্জুন আমার বোনকে হরণ করে নেই। কৃষ্ণেরই শাখা অর্জুন তার ব্যবস্থা করছে, হ্যাঁ করবে এই সেনাবাহিনী চলো আমার সঙ্গে। প্রথমে কৃষ্ণের কাছে যেয়ে বলছেন তোমার বোনকে হরণ করে নিয়ে গেল তোমার বন্ধু, তুমি কিছু বলছো না? তা কৃষ্ণ হাসছে, তা বলছে তুমি হাসছো, এত বড় ঘটনা, কালকে তার বিবাহের দিন, আজকে সুভদ্রা হরণ হয়ে গেল আর তুমি হাসছো? তা বলছে না আমার কাছে সংবাদ তো অন্যরকম এসেছে। বলে কি সংবাদ এসেছে? বলে অর্জুন সুভদ্রাকে হরণ করেনি, সুভদ্রা অর্জুনকে হরণ করে নিয়ে চলে গেছে। বলে সে কি কথা, ওই সৈনিকদের ডাকো। কৃষ্ণ বলছে যখন সুভদ্রা চলে গিয়েছে তখন রথ চালাচ্ছিল তো? তা বলছে রথ চালাচ্ছিল সুভদ্রা আর অর্জুন রথের উপরে বসেছিল। তখন কৃষ্ণ বলছে দাদা তুমি বিচার করো, একটা পরদেশী আমার সখা সেই হস্তিনাপুর থেকে এসে আমার কাছে রয়েছে, আর তোমার বোন আমার সখাকে হরণ করে নিয়ে চলে গেছে। সুতরাং তোমার বোনকে যেখান থেকে পারো ডেকে এনে তাকে দণ্ড দিয়ে কারাগারে বন্দী করে দাও। এত বড় সাহস সুভদ্রাকে কে দিবে যে আমার সখাকে হরণ করে নিয়ে চলে যায়? দেখলেন প্লাস মাইনাস করে দিয়ে ভগবান চক্র এমন ঘুরিয়ে দিলেন, বলরামকে যদি এখন যুদ্ধ করতে হয় তাহলে নিজের বোন সুভদ্রার সঙ্গে যুদ্ধ করতে হবে। বলুন এখন কি করবে? তখন বলরাম বলছে কৃষ্ণ নিশ্চয়ই তোমার এতে ইঙ্গিত ছিল। তখন ভগবান গোবিন্দ বলছে তুমি না বিচার করে দুর্যোধনের সঙ্গে বোনটাকে বিবাহ দেবে ঠিক করে আসলে কি বলবে? একটা নারী তো, তার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, তার মনের একটা ইচ্ছা আছে, এটা দ্বারকা ভূমি, সেখানে একটা রাজকন্যা তার কোথায় বিবাহ হবে না হবে তার কাছে একটা পারমিশন না নিয়ে তুমি যাকে তাকে কন্যা দিয়ে দেবে? এই ভারতবর্ষে মহান সর্বনাশের যিনি প্রতীক, যিনি কলির প্রধান সখা হয়ে জগতের বুকে অবতীর্ণ, যার দৌরাত্মে একে একে তোমারই পিতৃ শাসা, তোমারই পিসিমা কুন্তি নিরন্তর দুঃখে চোখের জল ফেলছে। ছোটবেলায় তোমারই পিসি পুত্র ভীমকে মেরে দেবে বলে যাকে বিষের লাড্ডুকে ফেলে দিয়েছিল নদীর জলে, যাদের সর্বস্ব কেড়ে নিয়ে ধ্বংস করে দেবে, বারাণবতে যদুগৃহ নির্মাণ করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কপট পাশা খেলার ছলে যাদের সর্বস্ব কেড়ে নিয়ে দ্রৌপদীকে সবার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত, যাদেরকে বনবাসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, আর তুমি কপটতা করে তোমার পথটা ফুল দিয়ে সাজিয়ে দিল বলে তুমি গদা যুদ্ধ শিখিয়ে দিয়ে আসলে দুর্যোধনকে।
আর তারপরে গদাযুদ্ধ শিখিয়ে দিলে না দিলে, তারপরে তুমি তার বাক্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসলে আমার বোনকে দুর্যোধনের হাতে তুলে দেবো। দুদিন পরে দুর্যোধন মৃত্যুর পদযাত্রী হয়ে যাবে। কুরুক্ষেত্রের ময়দানে শ্রীগাল কুকুরগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে তার ওই অস্থি মাংস। আর তাকে কিনা তুমি নিজের বোনকে সমর্পণ করবার এই প্রতিজ্ঞা কি করে করে আসলে? যার মধ্যে ধর্ম নেই, যে ধর্মের কোনো মার্গ অবলম্বন করে না, যে কোনো ধার্মিককে চিনতে পারে না, ধর্মের প্রতীক জগতের বুকে আমি অবতীর্ণ, আমাকে পর্যন্ত চিনতে যে শেখেনি, তার হাতে তুমি নিজের বোনকে সমর্পণ করবে, এ ভাবনা কি করে যাবে? কথাটা বুঝলেন? তখন বলরাম বুঝলেন যে আমি যে কথা দিয়েছি এটা ঠিক হয়নি। শেষ পর্যন্ত বলছেন কৃষ্ণ, তাহলে তুমি যা চিন্তা করো তাই করো। বলে হ্যাঁ, বিবাহ আয়োজন হয়েছে, আয়োজনই থাকবে, কিন্তু দুর্যোধনের সঙ্গে নয়। ওই আয়োজন ব্যবস্থা করে অর্জুনের সঙ্গে সুভদ্রার বিবাহ। কথা এত সংকট, কিন্তু ভগবান দেখুন সামান্য একটু বুদ্ধি দ্বারা কি করলেন, সমস্ত চক্রকে পাল্টিয়ে দিয়ে ধর্মের রাস্তায় নিয়ে ভবিষ্যৎ ধর্মের প্রজন্মকে ঠিক রেখে যে ভারতবর্ষের মহান রাজা হবে পরীক্ষিত, এই সুভদ্রার বংশজাত সন্তান, যার দ্বারা ভাগবত ধর্মের বিস্তার হবে। এই জন্য বিশ্ব সংসারের মানুষ অনেক কিছু আশা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা বিনা জগতে একটা কার্য সমাধান হয় না। এই জন্য আমার ভক্তনাথ ঠাকুর সুন্দর পদ দেখেছে, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তব ইচ্ছা মত জীবের সৃজন সংহার, তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মত শিব করেন সংহার, তব ইচ্ছা মত মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মত জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন, মিছে মায়া বদ্ধ জীব আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে, নিজ বল চেষ্টা করি ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আসি নির্ভর করিয়া, তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা আশা নাহিয়া, ভকতি বিনোদয়তি দিনয় কিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন মরণ। জটিল শাস্ত্রের সিদ্ধান্তকে আমার ভক্তনাথ ঠাকুর সহজ সরল একটা বাংলা পদ্যের মধ্যে দিয়ে তুলে দিলেন, যে বিশ্ব সংসার জীব অনেক চেষ্টা করে, অনেক সাধনা করে সিদ্ধি লাভের জন্য, কিন্তু যতদিন না প্রাণ গোবিন্দ তার প্রতি প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন, তো কোনো কার্যের সিদ্ধি আসে না, তাই না? এজন্য দেখুন দুর্যোধনের রাজসভায় কৃষ্ণ যে বলছে তোমরা কলহ না করে কি করো, যে কোনো ভাবে এই সমস্যার সমাধান করো। আর শকুনি বলছে কৃষ্ণ এখানে এসে ধমকে দিচ্ছে দুর্যোধন, আর দুর্যোধন বলছেন এই কৃষ্ণকে বন্দী বানাও। অভক্তের যিনি ভগবান গ্রহণ করেন, ও মহাকপট, কৃষ্ণ আসছে জেনে কি করছে, সব মহাভারত বর্ণনা আছে, দুই পাশে সংকীর্তন দল বসিয়ে দিয়েছে, তারা কৃষ্ণের গুণগান করছেন, আর পথ ফুল দিয়ে বিছিয়ে তৈরি করে দিয়েছে, যে কৃষ্ণ এসে দেখবে দুর্যোধনের খুব ব্যবস্থা ভালো, তাই না? দুই দিকে আমার গুণগান করছে, পথ ফুল দিয়ে সাজানো, ব্যাস। আর কৃষ্ণ যখন ঢুকছেন তখন কি করছেন, দুই দিকে কৃষ্ণের গান হচ্ছে, তো কানটা বন্ধ করে ঢুকছেন। বলে না, এ কপট দুষ্ট দুর্যোধনের ছলনাময় এক সংকীর্তন আমি শুনব। আর
পথ দিয়ে যাচ্ছেন, যেখানে যেখানে ফুল নেই সেখান থেকে পা ফেলে বলে না, এই পুষ্প বিছানো মানে কণ্টকের সমান। যাদের হৃদয়ে ধর্ম নেই, যারা ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই, যাদের মধ্যে নৈতিকতা নেই, তাদেরও বিছানো ফুল কণ্টকের মতো আমার পায়ে কষ্ট দান করবে। এই জন্য এদের বিছানো ফুলে আমি পা দিয়ে যাব। তার জন্য ভগবান শ্রী গোবিন্দ বেছে বেছে ফাঁকা দেখে দেখে পা দিয়ে চলে গেল। আর কি করলেন, দুদিকে কীর্তন হচ্ছে, কানে অঙ্গুলি দিয়ে না শুনে চলে গেল। আর দুর্যোধন যখন কথা মানছে না, বলছে আমার তোমার জন্য সোনার থালায় কত কি ব্যবস্থা করেছি, তা বলছে না আমি এখানে পাবো না। বলে কেন? তোমার যদি প্রকৃত ইচ্ছা হতো যে আমাকে তুমি ভোজন করাবে, তাহলে তুমি আমার একটা কথা শুনতে। তুমি চেয়েছিলে ফুল দিয়ে পথটা ভিজিয়ে রেখে দুদিকে কীর্তন করিয়ে আমাকে সোনার তলায় খাওয়ার দিয়ে বশীভূত করে আমাকে পঞ্চ পাণ্ডবের বিরোধিতা করতে লাগাবে, তাই না? ভুলনে বালি নেই। এই জগৎ ভুলে যেতে পারে, জগৎ মায়া দ্বারা প্রলুব্ধ হতে পারে, জগতের মানুষ ঘুষ দিলে ভুলে যেতে পারে, কিন্তু গোবিন্দ ঘুষ নেওয়ার জন্য জন্মগ্রহণ পায় না। এই জগতের মানুষের প্ররোচনায় পা দিয়ে আমি ভক্তির দ্রোহ আচরণ করবার জন্য জগতে আসি। এই জন্য তাকে বললেন এই কৃষ্ণকে বন্দী বানিয়ে নাও। ভগবান যখন বললেন এর অন্তিম পরিণতি হবে বিনাশ, তখনই বলছি কৃষ্ণকে কার বিনাশ হয় দেখা যাক, কৃষ্ণকে বন্দী করে দাও। কৃষ্ণ তখন হাসতে হাসতে বলছেন তুমি বন্দী করো না, আমি দাঁড়িয়ে আছি। সত্য কি বলছেন, সামনে কেউ এগোও যদি তো আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কৃষ্ণ বলছেন চুপ কর, আসুক না ওরা আসে। ভগবান তখন ওখানে বিরাট রূপ ধরেছিলেন, সুদীর্ঘ ধীরে ধীরে দীর্ঘকালে দেহ থেকে কোটি সূর্যের সমান তেজ। যখন ভগবানের অঙ্গের থেকে দিব্য জ্যোতি নির্গত হয়ে চোখে লাগলো তো সব কটা রেটিনা ফেল। দুষ্ট কেউ আর দেখতে পাচ্ছে, অন্ধের মতো হাত পেরে বেড়াচ্ছে। দেখছে বিদুর, দ্রোণাচার্য, ভীষ্ম, তারা দেখে গোবিন্দকে বহুত স্তব করছেন। সচ্চিদানন্দ রূপা বিশ্বৎপত্তিহে তবে তাপত্রয় বিনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। মধুর মধুর ভগবানকে স্তব করছে। কথাটা বুঝলেন? তারা জানছেন গোবিন্দ বিরাট রূপ ধরেছেন, কিন্তু দুষ্টগুলো সব অন্ধ হয়ে গেছে, কেউ আর দেখতে পাচ্ছে না। কৃষ্ণ বলছে আমাকে বন্দী করো, আমি তো দাঁড়িয়ে আছি, এসব। হাসতে হাসতে গোবিন্দ বলছেন বিপর্যয় কালে ভ্রষ্ট বুদ্ধি। জীবের জীবন মৃত্যুকাল আসে যখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, কার সঙ্গে কি ব্যবহার করতে হয়, কোথায় কি কথা বলতে হয়, সে জ্ঞানটুকু নষ্ট করে যায়। যখন মানুষের ধ্বংসের সময় আসে তখন বিবেক ভ্রষ্ট করে যায়। কার সঙ্গে যে কিভাবে কথা বলতে হবে এই জ্ঞানটুকু কাজ করে। এই জন্য আমাদের সঞ্জীব প্রভু বলেছিলেন ভগবান আছে সর্বত্র, কিন্তু প্রেমাঞ্জন শ্রীত ভক্তি বিলোচনীন সন্ত সদৈব হৃদয় সদৈব হৃদয় বিলোকায়ন্তি ইয়াং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদিতে। যাদের হৃদয়ে প্রেম আছে, ভালোবাসা আছে, অন্তরে অনুরাগ আছে, সেই অনুরাগের দ্বারা প্রাণ গোবিন্দকে তারা দেখতে পাননি। দুর্যোধন, বিদুর, মহান ভক্তগণ তারা ভগবানের দিব্যরূপ দর্শন করে তারা অশ্রু জলে সিক্ত হচ্ছেন, ভগবানকে বন্দনা করছেন। কিন্তু উলুকে না দেখে যেন সূর্যের কিরণ, এমন সূর্যের দিবালোক চারিদিকে প্রস্ফুটিত, সব বস্তুর দর্শন হচ্ছে, কিন্তু লক্ষ্মী পাচা সূর্য হলেই অন্ধকার। সেই রকম এই জগতে যারা দুষ্ট ব্যক্তি, যাদের চিত্ত ঘোলাটি হয়ে গেছে বাসনার দ্বারা, কপটতার দ্বারা, ষড়যন্ত্রের দ্বারা, মিথ্যা প্রবঞ্চনার দ্বারা, অসৎ বুদ্ধির দ্বারা, তারা সামনে ভগবান আসলেও কোনোদিন ভগবানকে দর্শন করতে পারবে। মুকুন্দ বলেছিলেন ভগবান তোমাকে আমি দেখবোটা কি করে। চৈতন্য মহাপ্রভু যখন দিব্য রূপ ধরে বলছেন মুকুন্দ তোমাকে দিয়ে আমি জগৎকে শিক্ষা দিলাম, তার মানে মুকুন্দ ভগবানের প্রিয়জন, পার্শ্ব। তার মধুময় সংকীর্তনে সবার প্রেম জাগরণ হতো।
কিন্তু কি করতেন মায়াবাদী যারা বলতো ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই, জীবই ব্রহ্ম, হ্যাঁ, এরকম ভাবে বেদান্তের ভুলভাল ব্যাখ্যা করতেন। উনি সেসব সবাই দিয়ে শুনি টুনি চলে আসতেন, প্রতিবাদ করতেন। এই জন্য যখন মহাপ্রভু সাত প্রহরিয়া ভাবে চতুর্ভুজ রূপ ধরে সবাইকে দর্শন দিচ্ছেন, তখন শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু একটু মুকুন্দকে দর্শন দিন। বলে না, মুকুন্দের দর্শন হবে না, মুকুন্দ খড় ঝাঁটিয়া। বলে কেন খড় ঝাঁটিয়া? বলে না, ও যখন ভক্ত সঙ্গে যায় তো প্রেমী হাঁ গোবিন্দ বলে গড়াগড়ি যায়, কাঁদে। আর অভক্ত সঙ্গে যখন যায় তখন কি তাদের মতবাদকে স্বীকার করে চলে আসে। একবার যে আমার নিন্দা করে আর একবার যে স্তুতি করে, সে হচ্ছে খড় ঝাঁটিয়া। আমি মেদিনীপুরে পাঠে গিয়েছি, তো আমার পাঠের শেষে একটা শিক্ষিত স্কুল মাস্টার এসে বলছেন, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, কিন্তু আপনার একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? তা বলছে, প্রশ্নটা এই যে আপনি বললেন কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ অধিপতি, তো আপনি এটা আপনারা বলেন না যে সবকিছু সমান? তা আমি বলছি, তো আপনি একটা শিক্ষিত মানুষ, তা আপনি একটা মাস্টার আর আপনার ছাত্র, আপনি দুজনে এক। আপনি আপনার মা, তো মায়ের যে ভাবনা আপনার ভাবনা এক। তো বিশ্ব সংসারে আপনি সবকিছুকে সমান করবেন কি করে? সবকিছুর মধ্যে তো শ্রেষ্ঠত্ব আছে। এই বিশ্ব সংসারে যদি আপনার চ্যাপ্টারে যে ছাত্রটা বসে পড়ে, তো আপনার মাস্টারই থাকবে তো? জগতে সবার মধ্যে ঈশ্বর আছে, সমভাবাপন্নতা ঠিক আছে, কিন্তু অধিকার বিচার করে যদি না চলা যায়, তাহলে সমাজ, দেশ, কোনো ক্ষেত্র থাকে না। সেই রকম ঈশ্বর একজন, সে হচ্ছে আমাদের আদি গোবিন্দ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব দুই বৃত্ত, যারাই পেয়েছে না চাই তো ইচ্ছে করে নৃত্য। তাই বলে যদি মা কালী কৃষ্ণের আসনে বসে পড়ে আর ওই অন্য দেব দেবতা যদি ভগবানের আসন দখল করে নেয়, তো বিশ্ব সংসার শান্তি থাকবে তো? এখন যদি রাজ্য সরকার যে বলে মোদী চেয়ারটা আনুন, দেশ টিকবে? তাহলে প্রত্যেকের অধিকার অনুযায়ী একটা আসন আছে, ভগবান প্রত্যেকটা একটা অধিকার দিয়েছেন, সেই অধিকারের বাইরে যে ভগবান সাজাটা প্রকৃতপক্ষে উচিত না। এই জন্য জগতে সবকিছু গড়ে হাঁটে জল করা যায় না। গোবিন্দ ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধরতে পারে, কিন্তু কোন জগতে গোবিন্দের আসন নিতে পারে। মহারাজ যেটা বলছিলেন, দেবরাজ ইন্দ্র গোবিন্দের উপরে বজ্র বর্ষণ করতে গেলেন। যার কাছ থেকে বজ্র শক্তি এসেছে, যার তেজে বজ্র নির্মাণ হয়েছে, বজ্র উৎপন্নটা হয়েছিল কোথা থেকে? ভগবান গোবিন্দের তেজ যখন যে পুঞ্জীভূত হয়েছিল, তার থেকে বজ্র উৎপন্ন হয়েছিল। যার থেকে পুঞ্জীভূত তেজ বজ্র উৎপন্নের কারণ, সেই বজ্র নিয়ে কৃষ্ণের মাথায় মারছে। এর মতো মূর্খ ইন্দ্র আর আছে? গোবিন্দের পদ দখল করতে যাচ্ছে নাকি? স্তব্ধম বাচালম মূর্খম পণ্ডিত মানিনম, কৃষ্ণকে নিন্দা করছেন, যে এ বাচাল, তারপর স্তব্ধ দুর্বিনীত, এ পণ্ডিত মানি, এ কৃষ্ণকে কথা শুনে, বালকের কথা শুনে আমার পূজা বন্ধ করে এরা গিরিরাজ গোবর্ধনের পূজা করছে। দেখুন দেবতাদের মধ্যে তাই কি ভ্রম এসে যাচ্ছে, আর জড় জগৎ তো পড়ে মরে। এটা দোষ হচ্ছে পদে। উচ্চ পদে বসলে না মাথাটা পাক। কার যদি ধনমদ, বিদ্যামদ, রূপমদ, কুলমদ যদি কারোর মধ্যে সঞ্চার হয়ে যায়, তো মাথা আর কাজ করে না, কোন জায়গায় কি করবো তার না ঠিক থাকে না। এই জন্য ভক্তরা কখনো উচ্চ পদ চায় না, নরক বাঞ্ছিত উৎসর্গ চায় না। কেন? ওখানে গেলেই মাথাটা খারাপ হয়ে যায়, বুদ্ধি খারাপ হয়ে যায়, রজতম গুণী এটা স্বভাব। দেবরাজ ইন্দ্র এভাবে ভগবানকে অপমান, কিন্তু কি সুদর্শন চক্র সমস্ত বজ্রের তেজকে নিষ্ক্রিয় করে কত বৃষ্টি বর্ষণ করলেন, কোটি সূর্যের সমান তেজে ও পৃথিবীতে পড়ার আগে বাষ্প করে উড়িয়ে দিল। আর অগস্ত্য ঋষিকে সীতাদেবী সেবা করেছিলেন, তো এত দিয়ে যাচ্ছেন, মনে ভেবেছিল সাধু আর কয়টা খাবে, আমি পেট ভরে খাওয়াবো। কিন্তু সবাইকে যে পেয়ে উদার করতে করে খাওয়ানো যায় না, এটা সীতাদেবীর মাথায় ছিল না। যা দিচ্ছিল তা আগে খেয়ে নিচ্ছিল। শেষ পর্যন্ত সীতাদেবীর ভান্ডারে আর কিছু নেই। শেষ বলছিল এত হলো না, উদাত্ত পূরণ হলো না, কিছু জল তো দিন, সে জলও দেওয়ার ব্যবস্থা নেই।
তো বলছেন তো এবারের মতো থাক, পরে যখন দরকার হবে তখন দাবার যুগে যে তোমার তৃষ্ণা মেটানো হবে। এই জন্যে এই যত ঝড় বৃষ্টি দিচ্ছে, অগস্ত্য ঋষিকে বললেন তোমাকে তো সীতা দেবী তখন জল দিতে পারেনি, এখন যত জল আসছে সব তুমি শোষণ করে নাও। সমুদ্র যদি শোষণ করে নিতে পারো তো তার তৃষ্ণা মেটানো যায়। নিবাত কবচ অসুরদের যখন দেবতারা মারতে পারছিল না, তার সমুদ্রের তলে যে লুকিয়েছিল, তখন দেবতারা যে ওই অগস্ত্য ঋষিকে বলেছিলেন আপনি এক গন্ডে সে সমুদ্রের জল পান করে নিন, নইলে পৃথিবীতে আর জীবকে বাঁচিয়ে রাখা সম্ভব না। সমুদ্রের জল শোষণ করে নিয়েছিল অগস্ত্য ঋষি, তখন যে ওষুধদের মেরে দেয় দেবতারা, আর সে অগস্ত্যকে লাগিয়ে দেওয়া হয়েছে বৃন্দাবনের জল পান করার জন্য। আর জল থাকবে কর্তম অকর্তব্য থা কর্তম সমাপ্ত। ভগবান গোবিন্দ যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কোনো দেবতার বুদ্ধি কাজ করে, এটা জানতে হবে। এই জন্য কেউ যদি মনে করে দেবরাজেন্দ্রই ভগবান, তাহলে কি ঠিক হবে? ব্রহ্মা ভগবান তার গর্ভদগ্রাহী বিষ্ণু নাভিকমল থেকে ব্রহ্মা সৃষ্টি করে তাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছেন। এখন যদি ব্রহ্মাকে কেউ ভগবানের আসনে বসিয়ে দিয়ে যায় তাহলে সে কাজটা ঠিক হবে না। এই জন্য সবকিছুর অধিকার অনুযায়ী ঠিক করতে হবে। এই জগতের ঈশ্বর একজন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত, যারে যেইছে না চায় তৈছে করে নিত্য। তবে তো একটা শৃঙ্খলা থাকবে, যে সে ভগবানের আসন দখল করে নিলে শৃঙ্খলা থাকবে জগতে। এই জন্য সবকিছুকে সমান জ্ঞান করা যায় না। সাম্যবাদ একটা কপটতা। সাম্যবাদ আনতে যাওয়া মানে কি? ভগবানকে ভগবান না বলার একটা সলট। সাম্যবাদ এইভাবে আসবে যে প্রত্যেক জীবের মধ্যে যদি ভগবান থাকে তো কাউকে আমি কষ্ট দেব না, সবার মধ্যে ঈশ্বর, তাই আমি সম্মান জানাবো। তাই বলি এই নয় যে আমি যে ভগবানের আসন দখল করি, ঠিক হবে কি? যাই হোক, অহং ব্রহ্মাস্মি। কেউ বলছে গুরুদেবই ভগবান। আরে গুরুদেব ভগবানের একটা এজেন্ট, একটা প্রতিনিধি। এখন ভগবানের আসনে গুরুদেবকে বসিয়ে দেওয়া হলো, যে ভগবান কোথায় উঠে চলে গেছে। তো আমাদের কথাগুলো একটু খারাপ লাগবে, কিন্তু এটাই মাস্ট। অনুকূল ঠাকুরের মঠে একজন আমাকে এসে বলছে আপনারা একটু মন্দিরে যান না কেন? তা আমি বলছি 100 বার যাবো, প্রণামও করবো, কিন্তু আমার কৃষ্ণ করবো, আমার গোবিন্দটাকে তোকে দেখাও। আমার গুরুবর্গগণ কত কষ্ট করে সাধনা করে মন্ত্র প্রাপ্ত হয়ে আমাদেরকে মন্ত্র দিলেন ইষ্ট দেবতার আরাধনা করবার জন্য, কিন্তু ইষ্ট দেবতা করব। তোমাদের গুরুদেব অনুকূল ঠাকুর বললেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। তো মন্দিরের মধ্যে সে রাধা গোবিন্দ কোথায় গেছে বেড়াতে? কি সাংঘাতিক ব্যাপার! তোমার গুরুদেব যা বলেছে তা তুমি শুনবে না? অনুকূলকে তো গুরু বলে মানো। সে গুরুদেব বললো তোমরা রাধা কৃষ্ণের ভজন করো, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। তো অনুকূল ঠাকুরকে বসিয়ে দিলে, বরদা সর্দারে বসিয়ে দিলে, সেই রাধা কৃষ্ণ কোথায় গেল? কোন মামার বাড়ি গেছে? আগে তো রাধা গোবিন্দকে বসাও, তবে যে প্রণাম করবো সাষ্টাঙ্গ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন আমাদের রামকৃষ্ণ বা বিবেকানন্দ, কিন্তু আদ্যাপীঠে যেয়ে দেখো তো সেই মন্দিরের উপরে আগে রয়েছে রাধা কৃষ্ণ। তারা শক্তি মতে আরাধনা করে, তারা অন্তত গীতা ভাগবত পড়ে। রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ তারা যা খাক যা করুক গীতা ভাগবত ছাড়া আলোচনা করে না। সেখানে উপরে রাধা কৃষ্ণকে রেখেছে, পরপর পরপর রামকৃষ্ণকে রেখেছে। আর তোমাদের মন্দিরে তো সে রাধা কৃষ্ণ আর কোথায় চলে গেল কথা? এই জন্য সাম্যবাদ মানে এই নয় যে আমার ভগবানকে তাড়িয়ে দেবে আর আমি বলবো তোমরা যা বলছো ঠিক। এরকম জায়গায় গুরু বৈষ্ণব আমাদেরকে বলতে পাঠায়নি, আর কোনোদিন ওই কাজ করতে পারবো না, তাই না? একদিন সেই হাড়োয়ায় পাঠ করতে গেছি, পাঠের শেষে আমি এরকম তত্ত্ব কথা বলে চলে গেছি। বলার পরে সে একজন ব্রাহ্মণ তাও আমাকে এসে বলছেন তুমি কি কতদূর লেখাপড়া করেছো? তা আমি তো বাবা মা লেখাপড়া করাইনি। তা বলছে তুমি আমাদের ব্রাহ্মণ পরিবেশে আর এই ব্রাহ্মণ বাড়িতে এসে বলে দিয়ে গেলে রামকৃষ্ণ ভগবান না। এসব কি সব কথাবার্তা? তা বলছে তিনি তাহলে ভগবান এই পৃথিবীতে আসেন কিসের জন্য? ভগবান আসেন কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায়
কল্যাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবং যুগে যুগে। জগতের বুকে অধর্মের বিনাশ, সাধুদের রক্ষণ, ধর্ম স্থাপনের জন্য এসেছেন। তাহলে মা কালী সাধনা করতে ভগবান আসেন? আপনি ইতিহাস বলুন তো, সেই বেদ থেকে কলিযুগ পর্যন্ত কোথায় আছে ভগবান যখন পৃথিবীতে এসেছেন মা কালীকে সাধনা করেছেন? মৎস্যরূপী অবতীর্ণ হয়েছিলেন হয়গ্রীব, যখন ব্রহ্মার মুখ থেকে বেদ উৎপন্ন হলে বেদকে জলে ফেলে নষ্ট করে দিচ্ছিলেন, ভগবান তখন কি হয়েছিলেন? মৎস্য অবতার গ্রহণ করে হয়গ্রীবকে বধ করেছিলেন। পৃথিবীতে আবার বৈদিক মার্গকে স্থির রেখেছিলেন। দেবতারা যখন রাজ্য ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের জায়গা নেই, তখন কি পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সমুদ্র মন্থন করে দেবতাদের শক্তি দেওয়ার জন্য ভগবান 5 বার রূপ ধরেছিলেন। মন্দার পর্বত নিয়ে যেতে যেতে দেবতাদের হাত মুন্ডু সব ছিন্ন ভিন্ন হয়ে গেলে ভগবান যে বাম হস্তে করে মন্দার পর্বত তুলে গরু পিষ্ট করে নিয়ে ফেলে দিলেন। হরি অবতার গ্রহণ। তিনি বাসকি না হয়ে পর্বতকে বেষ্টন করে রজ্জুরূপী হলেন। তিনি পর্বত জলের তলে ডুবে না যায় তার জন্য তিনি কুর্মরূপ ধারণ করে পর্বতকে ধরে রাখলেন। আবার পর্বত উপরে উঠে না যায়, নিজে সহস্রবাহু রূপ ধরে চেপে রেখে দিলেন। আবার ভগবান নিজে অমৃতের কলস নিয়ে ধন্বন্তরী রূপে উঠলেন। অমৃত নিয়ে কাড়াকাড়ি তা বন্টন করার জন্য ভগবান মোহিনী রূপ ধরলেন। কতবার হয়ে ধরেছেন ভগবান? এই পৃথিবীর বুকে যখনই যখনই সংকট নেমেছে ভগবান কোথাও কখনো কোনো না কোনো রূপ ধরে এসেছেন। তিনি মা কালীকে সাধনা করতে আসেন না জগতের কোনো সমস্যা মেটাতে আসেন, জগৎ জীবের মাঝে ভক্তি দিতে আসেন? তাহলে কি রামকৃষ্ণ একজন মায়ের শুদ্ধ ভক্ত, তিনি আরাধনা করে সিদ্ধি লাভ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি একজন সাধক, তাই বলে তো তাকে ভগবানের আসনে বসিয়ে দেওয়া যায় না। কথাটা বুঝলেন? সে তর্ক করে বলছে আমার এখানে বলে যেতে হবে, রামকৃষ্ণ ভগবান, অনুকূল ঠাকুর সব ভগবান, বলে আমাকে এখান থেকে যেতে হবে। আমি বললাম আমার বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিল, বুঝতে পেরেছেন? অনেক কষ্ট করে মাতৃগর্ভে ধরেছিল, আর সেই বাবা মাকে জলজান্ত 14 বছর বয়সে ছেড়ে দিয়ে গুরু বৈষ্ণবের কাছে এসেছে। আর গুরু বৈষ্ণব অনেক কষ্ট করে তারা সাধনা করে একটা সত্য জানাতে শিখিয়ে দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই গোবিন্দই রাধিকার ভাবদ্যুতি নিয়ে গৌরাঙ্গ রূপ ধরে জগতের বুকে এসে ভগবানের বাণী প্রচার করে গেছেন, হরিনাম সংকীর্তন করে বলেছেন। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে গোবিন্দকে গৌরাঙ্গকে ভুলে জগতের ইতর কথা ভাবনার মধ্যে চালিত করবার জন্য ভগবান জগতে আসেন। আর আমার গুরু বৈষ্ণব তারা চরণ আশ্রয় দিয়ে জগতে বলেছেন বাস্তব সত্য কথা কীর্তন করতে গিয়ে যদি মৃত্যু নেমে আসে তাই বরণ করবে, তবুও কখনো ভগবানের নিন্দা হয় এমন কোনো রাস্তায় হাঁটবে না। সুতরাং আপনার কাছে এসেছি, আপনার ভালো লাগতে পারে বসতে পারেন, নইলে উঠে চলে যান, কিন্তু তবুও আমি কোনোদিন আমার গুরুদেবের গুরু বৈষ্ণবের বাক্যকে লঙ্ঘন করে জগৎগুরু প্রভুপাদের সিদ্ধান্তকে খণ্ডিত করে আমি অপসত্যকে জগতের বুকে দাঁড় করে দিগান থেকে যাব না। আমি ছোট হতে পারি, কিন্তু আমার গুরু বৈষ্ণব কখনো অসত্যকে দাঁড় করানোর জন্য আমাকে পৃথিবীতে আনি না। অনেক কষ্ট করে সংসার ছেড়ে এসেছি গুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্যে। আমার গুরু বৈষ্ণবের স্থাপিত ধর্মকে লঙ্ঘিত হয় এমন কোন রাস্তায় আমি বিন্দুমাত্র হাঁটবো না। মরে যেতে প্রস্তুত, তবুও সত্য থেকে সৌভাগ্য। জগৎগুরু প্রভুপাদ বলেছিলেন, জগতে সবাই যদি আমাকে এখান থেকে আমার কাছে আসার মাত্র অভিমান করেছেন, তারা যদি আমাকে ছেড়ে চলে যান, আমিও যদি জগৎ ছেড়ে চলে যাই, তবুও যতদিন জগতের বুকে আছি গুরুদেবের পদছত্র তলে দাঁড়িয়ে বাস্তব সত্যের কথা কীর্তন করি, বিন্দুমাত্র পশ্চাৎপদ হব না। যদি কোনোদিন সুকৃতি সম্পন্ন সৌভাগ্যবান ব্যক্তির সন্ধান পাই, তার দ্বারাই জগতের প্রকৃত কল্যাণ সাধিত। আমার গুরু বৈষ্ণব কখনো অপসত্যের কাছে মাথা নত করেন না, বাস্তব সত্যের উপরে দাঁড়িয়েছিলেন বলে বিশ্বের বুকে ভগবানের বাণী প্রচার করেছেন। সুতরাং আমরা সেই অন্তত গুরু বৈষ্ণবের ধ্বজাটাকে কাঁধে করে নিয়ে যাওয়ার মতো একটা জায়গায় এসেছে। সুতরাং কখনো গুরু বৈষ্ণবের এই পথকে লঙ্ঘিত করব না। এই জন্য গুরুবর্গ কথা না বুঝলেন, মহাপ্রভু তাই শিক্ষা দিচ্ছেন মুকুন্দকে দিয়ে। মুকুন্দ বিভিন্ন জায়গায় যান, লোকে বলে তা দেখছেন ওদের মুখের পরে কথা বলবো চলে আসে, কিন্তু মহাপ্রভু আজ তাকে দিয়ে শিক্ষা দিচ্ছেন। আমি সবাইকে দর্শন দেবো, কিন্তু মুকুন্দকে দর্শন দেবো বলি কেন? মুকুন্দ যেখানে যায় সেখানে অপমানুষের অপসিদ্ধান্তকে স্বীকার করে নিয়ে চলে আসে। খড়জাকিয়া বেটা, যে আমার একবার নিন্দা করে আর একবার স্তুতি করে, সে খড়জাকিয়া, তার দেখা দেবো না। তখন মুকুন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, আর শ্রীবাস ঠাকুর মুখের পরে কথা বলতে পারছেন না।
তা বারবার বলছেন, প্রভু তার অপরাধ ক্ষমা করে একটু কৃপা করুন। তখন বলছেন, তোমার যখন এতই ইচ্ছা মুকুন্দকে কৃপা করতেই হবে, তো যে বলো এই জন্মে হবে না, কোটি জন্ম পরে যে তার কৃপা হবে। ভক্তের কি বিশ্বাস দেখুন। উচ্ছায় নিচ্ছা ধৈর্য তত্ত্ব কর্ম প্রবর্তন সঙ্গ ত্যাগাত শতদিত্যে সর্বভক্তি প্রসিদ্ধ। কি ধৈর্য হারা হননি মহাপ্রভু। যখন বললেন কোটি জন্ম পরে হবে, তখন আনন্দে নৃত্য করতে করতে প্রেমে গড়াগড়ি দিচ্ছেন। কোটি জন্ম পরে রে মোর কৃপা হবে রে। হ্যাঁ, যে আজ অন্তত স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী শুনলাম, এই জন্মে করুণা না হলেও কোটি জন্ম পরে একদিন গৌর চরণ দর্শন করে দুবাহু তুলে হা গৌর হা নিতাই বলে কাঁদতে পারবো। এই বলে যখন ছোট্ট বালকের মতো প্রেমে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন, সন্তান কাঁদতে থাকলে যেমন পিতামাতা স্থির থাকতে পারে না, সেই রকম গৌরাঙ্গ সুন্দর আর স্থির থাকতে না পেরে বলছে, শ্রীনিবাস মুকুন্দকে ডাকো, তার কোটি জন্ম নিমেষের মধ্যে পার হয়ে চলে গেছে, আমাকে দেখো। তখন মুকুন্দ সামনে গিয়েছেন, তখন বলছে, তুমি দুঃখ করো না, তোমাকে দিয়ে আমি জগৎকে শিক্ষা দিলাম, এই জগতে কেউ যেন সত্য থেকে ভ্রষ্ট না হয়। এই বলে যখন কাঁদছে, তখন কি হচ্ছে, তখন মুকুন্দকে বলছে, তুমি আমার দিব্যরূপ দর্শন করো। শঙ্খচক্র গদা পদ্মধারী কোটি সূর্যের সমান তেজ গৌরাঙ্গ সুন্দর দাঁড়িয়ে আছেন। তখন মুকুন্দ কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু কি করে তোমাকে দেখব। সেই জায়গায় সিদ্ধান্ত গুলো বলছেন, চৈতন্য ভাগবত করে দেখবেন। মুকুন্দ বলছেন, রাবণ তোমাকে দেখেছিল, কিন্তু তোমাকে একজন রাঘব ভিখারি বলে মনে করেছিল। 10টা মুন্ড ছিল, 20টা চক্ষু ছিল, কিন্তু তোমাকে চিনতে পারে। তোমাকে একটা ভিখারি বলে মনে করে তোমার সঙ্গে যুদ্ধ করে সবাংশে লঙ্কাপুর ধ্বংস হয়ে গিয়েছিল। দুর্যোধন তোমাকে দেখেছিল, কিন্তু তোমাকে বন্দী বানাতে চেয়েছিল, তার জন্য তাকে সকলে শত ভাই মরে গিয়েছিল। কংস তোমাকে দেখেছিল, মামা সম্পর্কে এসেছিল, কিন্তু জগৎপতি ভগবানকে দেখার মতো চোখ তার হয়নি। সারা জীবন বিরোধিতা করে পরজন্মে চাঁদকাজি হয়ে যবনকুলে জন্ম নিয়েছিল। জরাসন্ধ তোমাকে দেখেছিল, কিন্তু কোনোদিন ভগবান বলে মানতে না পেরে সে বৈদিক মন্ত্র দ্বারা বিষ্ণুকে পূজা করত, শিব পূজা করে দান ধ্যান করত, কিন্তু কৃষ্ণকে কোনোদিন ভগবান বলে মানতে পারেনি। আর সেই দোষে সে অসুর সংজ্ঞায় সঙ্গীতে পরজন্ম হোসেন শাহরূপে যবনকুলে জন্ম নিতে হয়েছিল। মুকুন্দ বহু কথা বলতে বলতে বলছেন, ভগবান এ বিশ্ব সংসারে যদি হৃদয় পবিত্র না হয়, অন্তরে অনুরাগ প্রেম ভালোবাসা না থাকে, ভগবান সামনে আসলেও ভগবানকে দেখা যাবে না, তাই না? অথাপিতে দেব পদম ভুজদয় প্রসাদ লেশানুগৃহীত ये वही জানাতি তত্ত্বং ভগবান মহিম না চান একোপি চিরং বিচিন্নং। কত সুন্দর ব্রহ্মা ইস্সাক করতে যে শ্রীমদ্ ভাগবতে ভগবানকে বলছেন, ভগবান অথাপিতে দেব পদম ভুজদয় প্রসাদ লেশানুগৃহীত ये वही জানাতি তত্ত্বং ভগবান মহিম না চান একোপি চিরং বিচিন্নং। বলছেন যে যদি কেউ গোবিন্দ করুণা করে তো অনায়াসে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে, কিন্তু ভগবানের করুণা যদি না হয়, কাছে আসলেও ভগবান অনন্ত জনম চলে যায়, ভগবানকে দর্শন লাভ করতে পারে। দেখা যায় কাছে এসেছেন ভগবান, কেড়ে কেড়ে খাচ্ছেন, তবু চিনতে পারছেন। শ্রীধরের কাছে যেয়ে বলছে, শ্রীধর দাও না আমাকে কিছু, তোর কুলামাচা দাও, আমার বাড়িতে আজ 20 জন সন্ন্যাসী আসবে, দাও। জানো না, বাড়িতে সন্ন্যাসী আসলে তাদের সেবা দিতে হয়। মহাপ্রভু জগৎপতি হয়ে বৈষ্ণবদের সম্মান শিক্ষা দিচ্ছেন। স্বয়ং ভগবান হয়ে কি রাস্তার থেকে সাধু সন্ন্যাসীর দর্শন হলে ডেকে ডেকে নিয়ে আসতেন বাড়িতে, চলুন চলুন আমাদের বাড়িতে আজকে সেবা গ্রহণ করবে। করো বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই হইতে পাবে গোবিন্দের। ভগবান স্বয়ং ভগবান, কিন্তু জগতে এসে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে, নিজে যে বৈষ্ণবদের ডেকে নিয়ে আসছে। শশীমা চিন্তা করছেন, এত সন্ন্যাসী, 20 জন সন্ন্যাসী, আমি কি সেবা দেবো? মহাপ্রভু বলছে, মা তুমি চিন্তা করছো কেন? রাখে হরি আর পালন করেও হরি। একবার কি হয়ে গঙ্গা তটে যে 1 খণ্ড সোনা আনি, বলছে মা এই স্বর্ণখণ্ড নিয়ে যাও, নিয়ে যে দোকান থেকে তোমার যা যা লাগে নিয়ে চলে এসে। শশীমা চিন্তায় পড়ে যায়, আমার নিমাই কোথা থেকে আনে, যেই কোনো অসুবিধা হয় কোথা থেকে স্বর্ণখণ্ড নিয়ে আসে।
তা দোকানদারকে, সরল মানুষ তো, দোকানদারকে দেখিয়ে বলে তোমরা যেন কিছু মনে করো না যে কেউ চুরি করে এনেছে, আমার নিমাই গঙ্গা তটে যায়, কোথা থেকে নিয়ে আসে, কার বাড়ি থেকে আনে না, তোমরা সন্দেহ করো না, দাও দাও। সেই সব দিয়ে জিনিসপত্র নিয়ে আসে। সন্ন্যাসী সাধুদের সেবা দেয়, তাই না? শ্রীধরের কাছে যে বল, শ্রীধর দাও দাও থোর কলা মশা দাও। তা বলছে তোমার কত দাম? তা বলছে 4 আনা। তা বলছে শোনো শোনো, ব্রাহ্মণ মানুষ, আমি 4 আনা কোথায় পাবো, অত আমার কাছে না, 2 আনা দেবো, দাও। তা বলছে দেখো ঠাকুর, আমি তো এক দামে ছাড়া বিক্রি করি না, সাধু মানুষ এক কথা বলবে, এক দাম। তা বলছে আরে তোমার এক দাম সব জায়গায় খাটে, তাই বলে তুমি যার সাধনার জন্য জগতে এসো সে যদি সামনে আসে তাও কি এক দাম? আরে যারে, কথাগুলো কি বলে, আরে যারে তুমি পাবে বলে যুগ যুগ সাধনা করছো, আর যার জন্য জগতে তোমার আশা, আর সেও যদি কাছে আসে তাও তুমি এক দাম নেবে, দাও দাও, অত আমার কাছে নেই, দাও। একবার তুলে নিয়ে চলে যাচ্ছে, আর দুজনে কাড়াকাড়ি। শেষ তো বলছে আমি গরিব মানুষ, কোথা থেকে দেই বলো তো? বলে আরে গরিব কে বলেছে, তুমি অনন্ত ধনে ধনী, আমি জানি সব, প্রেম ধনে ধনী। এই জগতে কি কোন বড় ধনী? রঘুপতি ভদ্রায়কে প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ প্রেম আছে যার সেই বড় ধনী। মহাপুরুষ সে কথা বলছেন, আমি জানি তুমি মহাসম্পদশালী, এই বিশ্ব সংসারে জগতে যার কিছু নেই তুমি তার সব কিছু তোমার আছে, কিন্তু সে কথা পরে প্রচার করবো, এখন থোর কলা মশা দাও। এরকম কেড়ে কেড়ে নিতেন। শুধু চিন্তা করে যখন নিমাই চলে যায় তো যেন জীবনটাকে কেড়ে নিয়ে চলে যায়, দেহটা পড়ে থাকে, আত্মা যেন তার কাছে চলে যায়। না জানি ব্রাহ্মণের মধ্যে কি মোহন জাদু আছে, তার ওই রূপের মধ্যে না জানি কি মায়া আছে, আমি তাকে দেখলে আর থাকতে পারি না। ঠিক ভোগটা হয়ে গেলে আরতি শুরু হওয়ার সময় বলবে না, তখন কি হলো কথাটা দেখুন, কত সুন্দর আমার ভগবানের লীলাটা দেখুন, গৌর হরি কি মধুর লীলা। তাই কি করছেন, একদিন তার বাড়িতে চলে গেছেন, সকালে যেই বলছেন দেখো আমি সকালবেলায় এসেছি, আমার থোর কলা মশা দাও, বাড়িতে সাধু সন্ন্যাসী আসবে, তাদের সেবা দেবো। তা বলছে তুমি আমার সাথে ঝগড়া করো না, আমি দিয়ে দিচ্ছি। তা বলে ব্রাহ্মণকে কানা গরু ধানের মতো যেন খারাপ না হয়, থোর কলা মশা ভালো যেন পায়। তো বলে ঠিক আছে, দিয়ে দিলে। নিয়ে কিছু যে ফিরে এসে বলছে দেখো তোমার সাথে এত কলহ করি, তা তোমার তো তুমি রাগ করে না তো? আর বলো তো আগের জন্মে আমি কি ছিলাম? তা বলছে কেন, তুমি জগন্নাথ মিশ্রের পুত্র, তুমি বিষ্ণুর অংশ। তা বলছে তুমি তো আমার চিনতে পারো না, তুমি প্রতিদিন অনেক টাকা দিয়ে গঙ্গা পূজার সজ্জা আনো, ওই গঙ্গাকে যে পূজা করো ওই গঙ্গার পিতা আমি, আমার থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছিল। সাক্ষাৎ দেখা দিচ্ছেন, মুখে বলছেন। তার শ্রীধর বলছে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, উদ্ধত ব্রাহ্মণ, তোমার কি গঙ্গা বলেও হয়নি? শ্রীধর ঠাকুর জানি চঞ্চল, বেশি কথা বলে, বাঁচা বলে তুই গঙ্গা সে বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়েছিল, আর তুমি তার বাবা হতে গেলে কি করে? বিষ্ণু বিষ্ণু বলে কানে আঙুল দিচ্ছেন, বুঝে উঠতে পারছেন না যে সাক্ষাৎ ভগবান আজ আমার সাথে সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন, আমার কাছ থেকে কেড়ে কেড়ে খাচ্ছেন। ভক্তের দ্রব্য ভগবান কাড়ি কাড়ি খায়, হ্যাঁ, অভক্তের কোটি দ্রব্য উলটি না যায়। একদিন বলছেন তুমি আমার দোকানে না এসে কত দোকান তো আছে, সেখানে তো যেতে পারো। তা বলছেন যাবো কেন? শোনো শোনো, কৃষ্ণ বৃন্দাবনে চুরি করেছিল, কার ঘরে ঘরে চুরি করেছিল জানো? যারা পূর্বপুরুষজনের সাধনা করে ইচ্ছা করে এসেছিল পৃথিবীর বুকে যে গোবিন্দকে দুগ্ধ দান করে সেবা করব, সেই মুনি ঋষি সাধনা করে গাভী হয়েছিল, সেই গাভী যাদের বাড়িতে ছিল, আর যারা মনে মনে ভেবেছিল যশোদার মতো মা হয়ে যদি কৃষ্ণকে সেবা করতে পারতাম, তাদের ঘরে যেয়ে চুরি করতো। কৃষ্ণ যাত্রার ঘরে চুরি করত। কত ভক্ত ছিল, সবার সাথে কাঁঠাল চুরি করতে গিয়েছিল, মাধব দাস গরিবকে নিয়ে চুরি করতে গিয়েছিল জানেন। সুতরাং শোনো শোনো, জগতে অনেক দোকানদার আছে, সবার জিনিসকে নিয়ে যায়। তুমি তো আমার যুগানিয়া, অর্থাৎ যেখানে আমি আসি আমার প্রিয় ভক্তগণ আসে, তাদেরই দ্রব্য আমি গ্রহণ করি, যাত্রার বাড়িতে আমি যাই না, যাত্রার জিনিস খাই না। দাও দাও, অত কথা নেই, দাও।
কিন্তু চিনে উঠতে পারলেন না। ভগবান যতদিন না দেখা দিলেন, যখন ওই 7 প্রহরিয়া ভাবে সবাইকে কৃপা করছেন, তখনই বলছেন যে এই গ্রামে প্রান্তরে আমার ভক্ত আছে শ্রীধর, তাকে নিয়ে এসে। বলছে প্রভু শ্রীধরকে? বলে না, যাও ওই গ্রামের প্রান্তরে নিশি জাগরণ করে উচ্চেশ্বরে যে কৃষ্ণ নাম করছে সেই আমার ভক্ত শ্রীধর। চলে গেছেন ভক্তবৃন্দ, যে বলছেন তোমাকে গৌরাঙ্গ সুন্দর আহ্বান করেছে, আর মহাপ্রভুর নাম শুনেই মূর্ছিত হয়ে পড়েছেন শ্রীধর। এতদিন পরে প্রভুর আমার কথা মনে পড়ল, ধরাধরি করে নিয়ে মহাপ্রভুর সামনে গিয়েছেন। বলে শ্রীধর, অনেক ছোট কানামশা কেড়েছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি, আজ দেখো আমি কে। তুমি তখন কি ভগবান শঙ্খচক্র গদা পদ্ম দুহাতে মুরলী বাজাচ্ছেন, এমন মনোহর রূপ ধারণ করেছেন, দেখে মূর্ছিত হয়ে পড়েছেন। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে আসলে বলছেন শ্রীধর আমার স্তুতি করো। বলে আমি মূর্খ, কি স্তুতি করব? তখন তিনি বলে তুমি মুখে যা বলবে তাই হবে বিদুর, আমার স্তুতি। শুদ্ধাসরতে জিহ্বায় বসে পড়লেন, মনোহর ভগবানের স্তুতি করলেন। আর স্তুতি শুনে বললেন আমি খুশি, জন্ম জন্ম দরিদ্রতার সঙ্গে লড়াই করে তুমি আমাকে আরাধনা করেছো, আজ তুমি যা চাইবে তাই দেবো। বলো কি চাও? যদি বলো ত্রিলোকের আধিপত্য তা দেবো, স্বর্গের রাজা হতে চাও তা দেবো, অষ্টসিদ্ধি চাও দিয়ে দেবো, মুক্তি চাও দিয়ে দেবো, বলো। কিন্তু ভক্ত তো বোকা না, জগতের কোনো কিছু চেয়ে গোবিন্দকে ভুলে যাবে। চোখের জলে সিক্ত হতে হতে বলছেন ভগবান আর তুমি আমাকে ভান্ডাতে পারবে না, প্রতারণা করতে পারবে না, আমি তোমার কাছ থেকে কে কিছু চেয়ে নেই, আর চিরদিন তোমাকে হারিয়ে ফেরিয়ে রাস্তায় আমি যাবো না, বহু জন্ম এই ভুল করেছি। তাই বলছেন যদি সত্যি তুমি করুণ হও আর আমার আরাধ্য দেব স্বয়ং গৌরাঙ্গ সুন্দর হও, তো তোমার চরণে এইটুকু মিনতি, আমার যেখানে যেখানে জন্ম হয় আমি যেন তোমার ভক্তি অবলম্বন করি, ভক্তের মাঝে থেকে দোবাহু তুলে হা নিতাই গৌর বলে কাঁদতে পারি। আমি জগতের কোনো কিছু চাই না। যে প্রভু আমার থোর কলামশা কেড়ে কেড়ে খেলেন, ওই প্রভু যেন আমার জন্মে জন্মে না হয়, আমি আর কিছু চাই না। বলে সচিনন্দন গৌর হরি কি, শ্রীধর গোস্বামী কি, শ্রীধর পাদ কি। কত সুন্দর দেখুন, এই জন্য আমার গোস্বামীগণ কত সুন্দর পদ লিখেছেন। অকিঞ্চনীকৃত পদাশ্রিতাং যা করোতি ভিক্ষুং পথিগেহহীনং কেনাপহননু চৌরৈদ্রিগ দৃষ্টসুতোয়ানা মায়া কদাপি। ভাষাগুলো দেখুন কত সুন্দর। বলছেন অকিঞ্চনীকৃত পদাশ্রিতাং যা করোতি ভিক্ষুং পথিগেহহীনং কেনাপহননু চৌরৈদ্রিগ দৃষ্টশ্রুতোবানা মায়া কদাপি। কি মধুর কথা বলছে যে ভগবান এই বিশ্ব সংসারে যারা তোমাকে চায় তুমি তাদেরকে অকিঞ্চন করে দাও। সব আছে তবু নিষ্কিঞ্চন। প্রতাপরুদ্র এমন মহান রাজা, তিনি বলছেন গৌর চরণ যদি দর্শন না হয় তো আমি দরবেশ বেশ নিয়ে রাজ্য ছেড়ে চলে যাব। ভারতবর্ষের মহান সম্রাট অম্বরীশ, তিনি ভারতবর্ষের সম্রাট হয়ে কি করতেন? নিজে হাতে মন্দির মার্জন সেবা, তার শ্রবণ কীর্তন অনুশীলন নবীন ভক্তির অঙ্গ যাজন করতেন। ভগবান দেখছেন সবসময় আমাকে নিয়ে চিন্তা করে, তো তার রাজ্যটা চলবেটা কি করে? ভগবান সুদর্শন চক্রকে রেখে দিলেন যে তাকে রক্ষা, তার রাজ্য দেখার দায়িত্ব তোমার। তিনি নাকি অকিঞ্চন, তাই না? জগতে যখন জীবের কৃষ্ণ প্রীতি সঞ্চার হয়ে যায় তখন কি রূপ সনাতন প্রভু তারা ভারতবর্ষের কি হোসেন শাহ রাজার মুখ্যমন্ত্রী আর হচ্ছে অর্থমন্ত্রী রূপ গোস্বামী সবকিছু পরিত্যাগ করে বৃন্দাবনে তলে তলে যে এ বৃক্ষতলে একদিন ওরা বৃক্ষতলে এক রাত্রি বাস করছে। মদন মোহন বলছে তোমার কাছে যাবো বলে আমার কাছে যে তুমি কি খাবে? আমি তো এ বৃক্ষতলে ও বৃক্ষতলে থাকি, তুমি তোমার মার কাছে থাকো, তাই না? আমার কাছে যে তুমি কি লাভ করবে? বলে না তোমার কাছে আমি যাবো। রাত্রে বলছে আমি কে বলো তো? আমি চৈবের বাড়িতে আসি মদন মোহন, আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা নেব।
ভগবান আসতে চাইছেন, নিয়ে গেলেন বটে, কিন্তু কি করবেন, মহাপ্রভু তাকে অনেক দায়িত্ব দিয়েছেন। লুপ্ত তীর্থ উদ্ধার, ভক্তিশাস্ত্র প্রণয়ন, বৈরাগ্য ধর্ম শিক্ষা, তারপরে মহাপ্রভু যত কাঙাল ভক্ত বৃন্দাবনে গেছে তাদের সব দেখাশোনার দায়িত্ব, কে কিভাবে ভজন করছে, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, সব সনাতন গোস্বামী পাদের মাথায়। তো বলছেন মহাপ্রভু আমাকে এত কিছু দায়িত্ব দিলেন, তারপরে আমি তোমার জন্য কোথায় কি করবো বলো? বলে তুমি এই রুটি দলা দাও, আটার দলা আগুনে সেকে, তো লবণ নেই, লঙ্কা নেই। তো বলে আমি কার কাছে যাবো লবণ লঙ্কা চাইতে? বলছেন আর বসে বসে কাঁদছেন, চোখের যায়। অনন্ত জনম ধরে যুগ যুগ সাধনা করলে যে ভগবানকে পাওয়া যায় না, সেই ভগবান আজ আমার কাছে ইচ্ছা করে এসেছেন, কিন্তু তাকে সেবা করতে পারছি না। তা মদনমোহন বলছে, সনাতন কাঁদছে কেন? আমি কাঁদছি, তোমার দুঃখ করার দরকার নেই, তার লবণ লঙ্কার ব্যবস্থা যদি আমি করে দিই তার অসুবিধা। হ্যাঁ, সেই কৃষ্ণদাস বণিক সেই বৃন্দাবনে যমুনা দিয়ে যাচ্ছেন, জাহাজ লবণের জাহাজ বেঁধে গেল। আর মদনমোহন ছোট্ট বালক বেশে যে বলছেন, তোমরা অত চিন্তা করছো কেন? ওই দাদাসাদিত্য টিলার উপরে যে দেখো একজন মহান সাধু আছে, বৈষ্ণবীর চরণাশ্রয় করলে তাদের আর অসুবিধা থাকে, ওনাকে যে বলো আমাদের জাহাজটা বেঁধে গেছে কি না। আর যে বলছেন বাবা এই খবর একটা বালক যে বললো আমাদের জাহাজ বেঁধে গেছে, কি করে করবো? উনি বর্ণনা শুনে বুঝে নিতে পারলেন এই মদনমোহন ছাড়া কেউ না। তা বলছেন আমি যার চরণের সেবক, যার জন্য জগতে এসেছি, যার জন্য আজ কাঙাল সে যে বৃন্দাবনের বনে বনে ঘুরছি, যাও ওই মন্দিরে যে মদনমোহনকে সব জানাও। মদনমোহনকে জানালেন, যেতে যেতেই তিনি সব ব্যবস্থা করবে। বৃষ্টি আদি হলো, জাহাজ ছাড়িয়ে গেল, আর বিক্রি করে প্রচুর দ্বিগুণ লাভ হলো, আর তাই দিয়ে মন্দির নির্মাণ করে দিলেন, সেবা পূজার ব্যবস্থা করে। আমি যে কথা মূলত বলছিলাম, দেখুন কৃষ্ণ ভক্ত কাঙাল সনাতন গোস্বামী পদের মহিমা বৃদ্ধির জন্য কি করে দিয়েছেন, ভগবান ইচ্ছা করে তাকে স্পর্শ মনি দিয়ে দিয়েছেন। আর উনি কি করছেন, আমরা বলি তো ভাব কি করা যায় নাকি, উনি নিয়ে কি বালির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন, বলে আমি কি করবো, এই মনি সব ছেড়ে চলে এসছি, মনি নিয়ে কি করবো? তার জন্যে সেই বর্ধমানে ব্রাহ্মণ তার কন্যা বিবাহ দিতে পারছেন না, শিব ভক্ত। শিব ঠাকুর বলেছেন তুমি কন্যা বিবাহ দিতে পারছো না, বৃন্দাবনে যাও, মনিও পাবে, টাকাও মিলবে, মেয়েও বিয়ে হবে, আর একটা জিনিস পাবে, যাকে পেলে তোমাকে আর ওই মেয়ে বিয়াদের জন্য জন্মে জন্মে আসতে হবে না, সেই রকম সন্তান পেয়ে যাবে। শিবের করুণাটা থেকে সনাতন গোস্বামী পাদের কাছে গেলে বলছে, শিব ঠাকুর স্বপ্নাদেশ করেছে আপনার কাছে কিছু আছে? তো বলছে আমার কাছে কিছু নেই। তো বলছে না, শিব ঠাকুর বললেন। তো একটু চিন্তা করে মনে পড়লো, না 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 ঠিক তো, বালির মধ্যে মণিটা রেখে দিয়েছিলাম, এইটাই ব্যাপার, তো তুলে নিয়ে দিয়ে দিল। সেই মণি এনে কন্যার বিবাহ সবকিছু সম্পাদন হলো। সেই মানে মাদুলি ঠাদুলি ছিল, স্পর্শ করেছেন, শোনা হয়ে গেছে। ওই তখনই কাঁদতে কাঁদতে বলছেন, কি ধনে হইয়া ধনী মণিরে না মানে মণি, উনি কোন ধনে ধনী, যে স্পর্শ মণি পাওয়ার জন্য তার কোনো লালসা নেই, এই অকিঞ্চনতা তার আসলো কি করে? তখন যে কেঁদে কেঁদে বলছেন যে আপনি কি বস্তু পেয়েছেন যে মণিকে মণি বলে স্বীকার করছেন না? তখন বলছেন তুমি ওই মণি চাও, ওই মণি যদি চাও ওই যমুনার জলের মণিটা ফেলে দিয়ে স্নান করে চলে এসে, সেই যমুনার জলে ফেলে দিয়ে চলে আসলেন। তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে কৃষ্ণ প্রেম সঞ্চার করে দিলেন। সাধনা করে ভগবানের দর্শন পেয়ে গোবিন্দ প্রাপ্ত হয়ে তার জীবন, তাই না? স্থান বিলসি তপসি স্থিতং প্রাপ্তং দেবনীন্দ্র গুহ্যম কাঁচং বিচিন্নন্নপি দিব্য রত্নং কৃতার্থস্মি স্বামীন পরম নাজাসি। কাজ করতে করতে কেউ যদি কাঞ্চন পেয়ে যায়, সামান্য স্থান বিলাস করে তপস্যা করতে যে যদি দেবনীন্দ্র গুহ্য বস্তু গোবিন্দকে পেয়ে যায়, তো বাবার কোলে বসার ইচ্ছা থাকে? আগে তার অনেক প্রশ্ন, আমি ছোট্ট বালক, আমার বাবা কেন কোলে নিল না, আমার মা কেন তিরস্কার করে বললো তুমি সাধনা করে আমার গর্ভে জন্ম নাও, তো বাবার কোলে বুঝতে পারবে। আর যখন ভগবান তাকে দর্শন দিয়ে শঙ্খ হস্ত মাথায় দিলেন, তখন বলছেন প্রভু সমস্ত সমস্যার সমাধান আমার হয়ে গেছে, আমি জগতে এই কোনো মায়ের স্নেহ আর পেতে চাই না, জগতে এই কোনো পিতার কোলে বসার আমার ইচ্ছা নেই, আমি প্রকৃত পিতা প্রকৃত মাতার সন্ধান পেয়েছি, আমি আপনাকে ছেড়ে আর যাবো না। তাই না? প্রহ্লাদকে যখন নিরীহ রূপে দর্শন দিলেন, বললেন প্রহ্লাদ আমার কাছে বর চাও, আমার দর্শনটা কি বৃথা হয়ে যাবে? তখন বলছেন মা মা প্রহ্লাদ ভয়ন, বলে আমাকে প্রলোভিত করবেন না প্রভু, আমি জন্মে জন্মে বঞ্চিত হতে চাই না, আমার ভয় করছে যে কোনোদিন আমি তোমাকে ভুলে যাব না তো।
তোমার ভয়ঙ্কর নৃসিংহ রূপ থেকে সবাই ভয় ভীত, কিন্তু আমার ভয় করছে না। কিন্তু আমার ভয় করছে একটাই, যে কোনো জন্মে যদি তোমাকে ভুলে যাই তো মায়া আমাকে বশীভূত করে না জানি কত কষ্ট দেবে, আমি যেন তোমাকে ভুলে না যাই। তখনই কাঁদতে কাঁদতে ভগবানকে বলছেন, যদি দাস্যচিমে কামানাং বরাস্তাং বরদর্শব কামানাং হৃদ্য সংগ্রহণাং ভবতস্তু বৃণীবরং। কৃষ্ণ ভক্ত কতটা নিষ্কিঞ্চন তা দেখুন। বলছেন, প্রভু তুমি যদি আমাকে বর দেবে, এটাই তোমার ইচ্ছা হয় হে বরদাতা, তো যে কামনা আমার হৃদয়ের মধ্যে সুপ্ত হয়ে আছে তুমি জানো আর আমি জানি, জগতে কেউ জানে না। আমি সাধু বেশে ঘুরে বেড়াচ্ছি, সবাই বলছে ব্রহ্মচারী, খুব ভালো হরি কথা বলে, খুব প্রণাম জানায়, কিন্তু আমার মনের মধ্যে কি ময়লা আছে কেউ জানে না। বৈষ্ণবের ভাষাটা তো দেখুন, বলছেন যে প্রভু আমার হৃদয়ে কি অসুবিধা আমি জানি, আর তুমি অন্তর্যামী পরম পুরুষ, তুমি জানো। যে কামনা হৃদয়ের মধ্যে আসে বলে জন্ম জন্মে গোবিন্দ চরণ ভুলে সংসারে পাক খাচ্ছি, তুমি আমার মনের এই কামনাটাকে মন থেকে সরিয়ে দাও, আমি যেন দুবাহু তুলে হাত কৃষ্ণ বলে প্রণাম করে জীবন। এটাই আমার প্রথম চাওয়া, আমার মন থেকে বাসনাটাকে সরিয়ে দাও। কামনা সরে গেলেই তো শান্তি, কামনাই তো দুঃখের কারণ, এর চেয়ে শান্তি আর নেই। হ্যাঁ, আশা পাশা শত শত ক্লেশ দেয়, বিরত প্রবৃত্তি উর্মি তাহি খেলা, কাম ক্রোধ আদি ছয় বাট করে দেয়, ভয় অবসান আসে হইলে দেয়। ভক্তনাথ ঠাকুরের কথা। এই জন্য নিষ্কিঞ্চনতাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। এই জন্য আমাদেরকে দেখুন কত সুন্দর, ভগবান চেয়ে চেয়ে যাচ্ছেন, তাই তবু ভগবানকে চিনতে পারছেন না। যখন তাকে দেখা দিলেন তখন চিনতে পারলেন। সর্বজ্ঞের বাড়িতে যেয়ে বলছেন, তুমি বলো তো মন্ত্র জপ করে গোপাল জান মন্ত্র আমি পূর্বজন্মে কি ছিলাম। উনি মন্ত্র জপ করতে দেখছেন ত্রিভঙ্গম রূপে কৃষ্ণ মুরলী বাজাচ্ছেন, একটু পরে দেখছেন মৎস্য কুর্ম বরাহ, আরো শুরু করবে মৎস্য কুর্ম 2-3 মিনিট, হ্যাঁ, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন নানান রূপ সব দেখলেন। তা মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, তুমি কি দেখছো বলো তো আমি পূর্বজন্মে কি ছিলাম। বলে, অন্যদিন গোপাল মন্ত্র জপ করি, পূর্বজন্মে কে কি ছিল দেখতে পাই, আর আজকে সব কৃষ্ণলীলা দেখছি কেন, আর তোমাকে দেখছি কেন আমার ধ্যানের মধ্যে। তা বলছে, তুমি চিনতে পারলে না তাহলে আমি কি ছিলাম। তো বলছে, না তো চিনতে পারলাম না। তাহলে আজকে ভালো করে চিন্তা করবে, পরে ধ্যান করে করবে আমি কি ছিলাম। মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, আমি কাছে রয়েছি দেখালাম, তবু আমাকে চিনতে পারবে। ভগবান এই জন্য যতক্ষণ না তো জীবের জ্ঞান বিকাশ ঘটাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ভগবানকে দেখা যাবে। সূর্যের আলোতে যেমন সূর্যকে দেখা যায়, ভগবান কৃপালতে ভগবানকে দেখা যায়। এই জন্য সুন্দর সুন্দর ভগবানের চরণে আমরা যদি শরণাগত হই, ভগবান আমাদেরকে কৃপা করবেন। মহারাজ সুন্দর সুন্দর কথা বলছিলেন। দেখুন, কুমির তার পা ধরেছে গজরাজ, এই গজরাজের পা ধরেছে কুমির। প্রভুপাদ এখানে একটা শিক্ষা দিচ্ছেন যে গজরাজ যখন পা ধরেছিল তখন তো সরোবরের ফুল তুলে ভগবানকে স্তব করলে পারত, নমো ভগবতে বাসুদেবায়। কিন্তু প্রথমে চিন্তা করছে, না আমার এই স্ত্রী আছে, পুত্রগুলো আছে, এরা আমাকে টেনে তুলবে, লোকবল। তারপর ওরা যখন একটু টানাটা করে পারলো না, বলে ওনার জন্য কি আমরাও মরবো নাকি, কুমির এসে যদি আমাদের ধরে যে যার মতো পালিয়ে চলে। তারপর দেখছে আমি হাতি এত বড় প্রাণী, কুমিরটাকে টেনে তুলতে পারবো না, টেনে তুলবে। 1000 বছর ধরে লড়াই চালাচ্ছে। কিন্তু দেখা গেল একদিন তো সব শক্তি দুর্বল, শুরু করুন, সব শক্তি দুর্বল। আর কি হলো, যখন লোকবল চলে গেল, নিজের দেহবল চলে গেল, কোন চারিদিকে শূন্য, তখনই সরোবরের পদ্ম তুলে গোবিন্দকে স্তব করতে ভগবান হরিরূপে এসে আগে ভক্তকে উদ্ধার করলেন। কেন, গজরাজ কৃষ্ণ ভক্ত ইন্দ্রদুম্ন রাজা ছিল, তার পা ধরেছে কুমির, এই জন্য তাকে আগে মুক্ত করে দিয়ে ভক্তের মহিমা জ্ঞাপন করলেন। এই জন্য প্রভুপাদ বললেন, যতদিন আমাদের লোকবল, ধনবল, মনোবল, নিজের দেহবল কাজ করে, ততদিন শরণাগতি আসে না। যখন এসব শেষ হয়ে যায় তখন মানুষ কি করে, দুবাহু তুলে দ্রৌপদীর মতো যখন আর কোনো কাজ করল না, তখন গোবিন্দ আমাকে রক্ষা করে, তাই না? সেই রকম জীবের আমরা যদি গোবিন্দ চরণে সম্পূর্ণ শরণাগত হই, গোবিন্দ আমাদেরকে অবশ্য রক্ষা করবেন। এই বিশ্বাসটুকু নিয়ে আমাদের চলতে হবে। সব বঞ্চিত হয়ে যেতে পারে, সবাই ঠকাতে পারে, কিন্তু একজন ঠকাবে না, সে হচ্ছে অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান আর শুদ্ধ গুরু বৈষ্ণব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভূয়ঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শুরু করুন, সবাই উঠে যান। যশোমতি নন্দনা